সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমার রেসিপিটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে পেশোয়ারি বিফ রেসিপি। তো এই রেসিপিটা দেখে এখন সবাই করতেছে এবং কি এটা এখন ভাইরালও হচ্ছে। তো ভাবলাম আজকে আমি বন্ধুদের মাঝে আমার এই রেসিপিটা শেয়ার করে দেখি। তো এই রেসিপিটা করার জন্য কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করা হবে না, এখানে সামান্য পরিমাণ মশলা দিয়ে এই রেসিপিটা করতে হবে। তো এখানে আমি দেখেন ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে হবে, কারণ যেহেতু কোনো প্রকার মশলা ইউজ করা হবে না, গুঁড়ো মশলা ইউজ করা হবে না, তো সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা ভালো একটা ফ্লেভার আসে, তো সেই জন্য এখানে ঘিটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখেন এই তো গোলমরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর দেখবেন আমি কি কি দিচ্ছি। আর এটা যেহেতু পাকিস্তানের স্টাইলে, তো এখানে কিন্তু কিছুটা আমি আদা কুচিও দিয়ে দিলাম, তারপর হচ্ছে 2 টুকরো এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর দেখেন একটা রসুন দিয়ে দিলাম, আর এইভাবে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। তো আর এখানে তো এরকম সাইজ করে আলুগুলা কেটে নিয়েছি। আর যেহেতু এটা গরুর মাংস, তো এটার মধ্যে কিছুটা সামান্য মশলা না দিলে কিন্তু এটা খাওয়ার সময় সিদ্ধর মতো লাগবে। তো সেই কারণে আমি এখানে কিছুটা আস্ত মশলা ইউজ করেছি। আর এইখানে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি এখন চুলার মধ্যে এটা বসিয়ে দিব। এটা আমি এখন এভাবে একটা ছোট চামচের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু এখন আসলে জনপ্রিয় হয়েছে, আর পাকিস্তানে কিন্তু এটা বাংলাদেশে এবং কি পাকিস্তানে কিন্তু অনেক জনপ্রিয় একটা রেসিপি। তো আমার চ্যানেল মনিটাইজ অন হয়েছে। আমার অনেক প্রিয় আপুরা ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আসলে তাদের ঋণ শোধ করতে পারবো না, তো সেই জন্য তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আপু ভাইয়াদের জন্য এতটুকু আসতে পারলাম। তো দেখেন আমি এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমি বাকিটা সিদ্ধ করে নেব। বন্ধুরা যেহেতু এটা গরু মাংস, আলুগুলা গরু মাংসের সাথে একদম নরম হয়ে যাবে, তো আলুগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। তো গরু মাংসটা সিদ্ধর মাঝপথে আমি এখানে এই তো আলুগুলা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়েছি, কারণ একদম যদি কিছু মশলা অ্যাড না করি তাহলে খেতে একদম কিন্তু ভালো লাগবে না। তো এই তো বন্ধুরা দেখেন আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এটা ঢেকে দিব। প্রায় যেহেতু গরু মাংস সিদ্ধতে একটু সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো আমি কম হিটে এটা সিদ্ধ করে নেব। বন্ধুরা যারা আজকে আমার রেসিপি দেখতে আসছেন, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এই তো এর উপর দিক দিয়ে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আপনাদেরকে নামিয়ে আমি সার্ভ করে দেখাবো এটা কেমন হয়েছে। আর আমার মনে হয় যে এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে, রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাটা আসলে গরুর নেহারের মতোই। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই সাদাসিধা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে চ্যানেল ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি একটু জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আসলে খুবই ভালো লাগে খেতে। একটু মশলা দিতে হবে, মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না।
তো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইখানে আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। সবাই সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।